আমার হাজবেন্ডের অবস্থা অনেক ক্রিটিক্যাল ছিল। আমি প্রায় রাত 2টা পর্যন্ত আমি মনে হয় এখন মারা যাব। মৃত্যুর কাছে হার মানলেন রুবাইদ ফাতেমা তনির হাজবেন্ড সাদাত রহমান। ভিউয়ার্স, কিছুক্ষণ আগে রুবাইদ ফাতেমা তনি এই খবরটি নিজেই নিশ্চিত করেছেন। আমি প্রায় রাত 2টা পর্যন্ত ব্যাংককে আমি গেছি, 1টার সময় ল্যান্ড করছি, কিন্তু আমি রাত 2টা পর্যন্ত ওখানেই বসেছিলাম। তিনি পোস্ট দিয়েছেন, সে আর নাই। ব্যাংকক সময় রাত 3:30 আমাকে সারা জীবনের মতো একা করে চলে গেছে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হেরেই গেল রুবাইদ ফাতেমা তনির হাজবেন্ড সাদাত রহমান। আজকে মনে হয় আমি মারা যাবো। বেশ কয়েক মাস ধরে কোমায় ছিলেন তিনি। স্বামীকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। কোনো মিরাকেল ঘটতে পারে এই আশায় সবথেকে উন্নত মানের হাসপাতাল ব্যাংককে লাইফ সাপোর্টে রেখেছিলেন রুবাইদ ফাতেমা তনি। কত মানুষের নানান কটাক্ষ সবকিছু সহ্য করেও আল্লাহর উপর ভরসা রেখে স্বামীর চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। আমার হাজবেন্ড কয়েক মিনিটের মধ্যে মারা যাবে, কিন্তু স্বামীর জ্ঞান যে আর ফিরল না। না ফেরার দেশে পাড়ি জমালেন। এই মুহূর্ত কাটিয়ে ওঠার ধৈর্য যেন আল্লাহ তাআলা তাকে দান করেন। অন্যদিকে তার ছোট্ট শিশু সারফারাজও বাবা হারা হয়ে গেল, যে কিনা বারবার নিজের মাকে ভিডিও কলে ফোন দিয়ে বলতো বাবা কবে আসবে, বাবা কেন কথা বলছে না। তার বাবা যে আর কোনোদিনই কথা বলবে না। এতদিন তো তাও বলতে পারতো বাবা ব্যাংককে রয়েছে, ফিরে আসবে। কিন্তু সেই বাবা ফিরে তো আসবেই, তবে জীবিত নয়, মৃত। অন্যদিকে রুবাইদ ফাতেমা তনিও স্বামী হারা হয়ে গেলেন, যে কিনা বারবার লাইভে এসে সবার কাছে দোয়া চেয়েছিলেন। মনে করতেন অবশ্যই মিরাকেল ঘটতে পারে। কতজন বলেছিলেন লাইফ সাপোর্ট খুলে দিতে, কিন্তু কারো কথা তিনি কান দেননি। তিনি বারবার একটা কথাই বলতেন, আমি তো তাও বলতে পারবো আমার স্বামী বেঁচে আছে, আমি স্বামী হারা নয়, আমার সন্তান বাবা হারা নয়। কেন আমি আমার স্বামীর লাইফ সাপোর্ট খুলে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিব? এত কটাক্ষ, এত বাজে মন্তব্য সহ্য করেও নিজের সর্বোচ্চ দিয়ে স্বামীকে বাঁচানোর চেষ্টা করেছেন। কিন্তু মৃত্যু যে বড়ই নিষ্ঠুর। এর সঙ্গে লড়াই করা কি এত সহজ? তা তো শুধুমাত্র আল্লাহরই হাতে। রুবাইদ ফাতেমার পোস্টে এখন সকলেই কমেন্ট করছেন, তাকে সান্ত্বনা দিচ্ছেন এবং তার স্বামীর আত্মার শান্তির মাগফিরাত করছেন। তো ভিউয়ার্স, আমরাও রুবাইদ ফাতেমা তনির হাজবেন্ডের জন্য দোয়া করি, তিনি যেন জান্নাত নসিব হন। আমিন।